হ্যালো গাইজ, ফ্লিপকার্ট থেকে আমি একটা জিনিস পারচেস করেছি স্পেশালি ভাইয়ের জন্য। ভাই ফটোশ্যুট ভিডিও শ্যুট করে, তো ওর অসুবিধা হচ্ছিলো, তাই বলি একটা জিনিস অর্ডার দিই। তো চলো দেখে নেওয়া যাক কী আছে। বুঝতেই পারছো এটা একটা সেলফি স্টিক, যেটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। চলো এটাকে ওপেন করা যাক। ফাইনালি আমি সেলফি স্টিকটাকে ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা তার ফাইনাল লুক। ভালোই দেখতে লাগছে। এটা এটা এভাবে বাড়ানো যায়। এটার হাইয়েস্ট লেন্থ এটাই, এভাবে বাড়ানো যায়। এবার সবথেকে মজার জিনিস, এখানে একটা রোলার আছে। দেখতেই পাচ্ছ রোলারটা। এটার সাহায্যে ফোনটাকে ফিক্সড করানো যায়। আগে পিছে যেমনভাবে আপনারা ভিডিও করতে চান বা ফটো তুলতে চান এবার সেভাবে রোটেট করা যাবে এখানে। এটা রোলারটা ফিক্সড করে দিলে ফোনটা ফিক্সড হয়ে যাবে। এবার এই জায়গাটাতে ফোনটা আটকানো থাকে, এই জায়গাটাতে। তো এটাও 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করানো যায়। আপনার যেভাবে সেলফি ভিডিও যেভাবে করতে চান আপনারা সেই সুবিধা মতো করে নিলেই হচ্ছে। দুটো পিন আছে দেখতেই পাচ্ছেন, পিন দুটো ওপেন করে ফোনটাকে তার মধ্যে সেটে নিতে হয়। এবারে চলো দেখিয়ে দিই কীভাবে ফোনটাকে আপনারা সেটে নেবেন। তো এখানে একটা স্প্রিংয়ের মতো আছে, সেটা এক্সটেন্ড করা যায়, দেখতেই পাচ্ছেন। এবার ওটা টেনে ফোনটা ফিক্সড করে নিলেই ফোনটা মোটামুটি দেখুন সেটে গেছে। এবারে ফোনটা নড়ছে, যেহেতু আমরা রোলারটা এখনও ফিক্সড করা হয়নি, তো রোলারটা আমি ফিক্সড করে দিলাম। এবারে ফোনটা সেফ। রোলারটা অবশ্যই টাইট করবেন, না হলে ফোনটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমার ফোনটা সেফ আপাতত। এবারে আপনার যেমন চান স্টিকটাকে বাড়িয়ে নিয়ে ফটো বা ভিডিও শ্যুট করতে পারেন। দেখুন, বুঝতে পারলেন আপনারা। সবথেকে মজার জিনিস, এখানে একটা বাটন আছে। বাটনটা মেইনলি ফটো বা ভিডিও ক্যাপচার করার জন্য বা ক্লিক করার জন্য। এটা একটা ব্লুটুথ বটে। ব্লুটুথটা এটার ভেতরে ব্যাটারি আছে। এটা এটা এটার সাহায্যে আপনারা সহজেই ফটো ক্লিক করতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন। চলুন এটার প্রসেসগুলো দেখে নেওয়া যাক। ফার্স্টলি প্রেস করলে এটা দেখুন আমার লাইটটা জ্বলছে না। এবার অনেকেই ভাবেন যে যে সেলফি স্টিকটা আপনারা পারচেস করেছেন ওটা হয়তো আপনাদের খারাপ চলে এসেছে। কিন্তু বলে রাখি, ওখানে একটা বাটন আছে, বাটনটা 5 সেকেন্ড প্রেস করার পর লাইটটা জ্বলবে। তাই 5 সেকেন্ড প্রেস করে থাকবেন, দেখবেন লাইটটা অটোমেটিক্যালি জ্বলছে। এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ব্লুটুথটা কানেক্ট করতে হয়। যেভাবে আপনারা এয়ারবাডস কানেক্ট করেন ব্লুটুথ অন করে, সেভাবেই এটাও কানেক্ট করতে হবে। দেখুন এখানে আমি এয়ারবাডসটা ব্লুটুথ এয়ারবাডসের মতো এখানে ব্লুটুথের অপশানটা আমি অন করলাম। দেখুন এটা এয়ারবাডসের মতো এখানেও অপশান এসে গেছে। দেখুন এখানে দেখা যাচ্ছে যে সেলফি। তো এটা আমার অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে। এবারে আমার এখানে এবার দেখাচ্ছি এটার কাজটা কীভাবে করতে হয়। চলুন দেখে নেওয়া যাক এটার কাজটা কীভাবে করতে হয়। ধরুন এবারে আমি একটা ফটো তুলবো। দেখুন আমি ফোনে টাচ না করে কীভাবে বাটন প্রেস করে ফটোটা ক্যাপচার করি। দেখুন আমি ফোনে কিন্তু টাচ করিনি। এবারে আমি বাটন প্রেস করে আমি একটা ফটো ক্লিক করব। দেখতেই পাচ্ছেন। এবারে আমি বাটনটা প্রেস করলাম। দেখুন ফটোটা অটোমেটিক্যালি উঠে গেছে। আপনারা বুঝতে পারছেন এর কাজটা। দেখুন আমার ফটোটা উঠে গেছে। জাস্ট এমনি একটা ফটো তুললাম, ভালোভাবে তুলিনি, জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য। ঠিক আছে? এটাই কাজ। আপনারা এবার ভাবছেন যে এটার চার্জ কীভাবে দেবেন, কীভাবে বুঝবেন যে কত % চার্জ আছে, তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এটার চার্জটা দেখুন এখানে দেখানো যাচ্ছে। ব্যাটারিতে কত % চার্জ আছে দেখুন, দেখানো যাচ্ছে এখানে মোটামুটি 99% এর মতো চার্জ আছে। ঠিক আছে? এবারে কোয়েশ্চেনটা হচ্ছে আপনি চার্জ দেবেন কীভাবে? এটা চার্জ দেওয়ার কোনো ব্যাপার নেই। এটার সাথে কোনো কর্ড বা তার দেওয়া হয়নি। এটা ব্যাটারি সিস্টেম। ব্যাটারিতে যতদিন চার্জ চলবে ততদিন এটা ইউজ করা যাবে। ব্যাটারিটা যখন চার্জ শেষ হয়ে যাবে তখন আপনাকে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। এটা খোলা যায়। এটা মাঝামাঝিভাবে খোলা যাবে। বাজার থেকে নতুন ব্যাটারি এনে এটাকে লাগিয়ে দিলে আবার পুনরায় কাজ করবে। সো এভাবে আপনি এই বাড়া কমা করে আপনার ভিডিও বা ফটোশ্যুট করতে পারবেন। আর সবথেকে মজার জিনিস হচ্ছে যে এখানে এটা স্ট্যান্ডের মতো কাজ করে। এই সেলফি স্টিকটা আপনি দাঁড়িয়ে বসে ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করতে পারবেন একাকী, কারো হেল্প ছাড়াই। এটা খুবই হেল্পফুল
একার জন্য, যাদের হয়তো ভিডিও ধরে দেওয়ার মতো বা ফটোশ্যুট করার মতো ধরে দেওয়ার মতো লোক নেই, তাদের জন্য এটা খুবই হেল্পফুল। দেন এটা খুবই ভালো এসেছে আমার অর্ডারটা। এবারে বুঝতেই পারলেন সব ফাংশনগুলো। এটা আমি Flipkart থেকে ৳240 পারচেজ করেছি। এবার যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনাদের, আপনারা কমেন্ট